আসসালামু আলাইকুম। আজকে আমরা কোটা আন্দোলন নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট নিয়ে ডিসকাস করব। এই প্রেক্ষাপটটি জুলাই মুভমেন্ট অথবা অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট অথবা স্টুডেন্ট মুভমেন্ট দিয়েও আসতে পারে। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক। দ্য কোটা মুভমেন্ট ইজ এ স্টুডেন্ট প্রোটেস্ট। কোটা আন্দোলন একটি ছাত্র বিক্ষোভ। এখানে কোটা মুভমেন্ট না দিয়ে অন্য নামগুলোকে নিতে পারে। যে নামটা ইউজ করবে অবশ্যই সে নামটাকে কোটা মুভমেন্টের জায়গায় ইউজ করবে। দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ ইজ অ্যান অর্গানাইজেশন। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সংগঠন অন বাই জেনারেল স্টুডেন্ট, যা সাধারণ ছাত্রদের দ্বারা গঠিত। লিড বাই নাহিদ ইসলাম, যার নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্গানাইজেশন সংগঠন। লিড অর্থ হচ্ছে নেতৃত্ব দেওয়া। তাহলে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সংগঠন যা সাধারণ ছাত্রদের দ্বারা গঠিত, যার নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। এটার উদ্দেশ্য টু রিডিউস কমানো কোটাস ইন গভর্নমেন্ট জবস। টু রিডিউস কোটাস ইন গভর্নমেন্ট জবস। এটি সরকারি চাকরিতে কোটা কমানোর উদ্দেশ্য নিয়ে শুরু হয়। প্রোটেস্টার ডিমান্ডেড মোর জবস। বিক্ষোভকারীরা দাবি জানিয়েছিল বেশি চাকরি দেওয়ার বেসড অন মেরিট। প্রোটেস্ট ডিমান্ডেড মোর জবস বেসড অন মেরিট। বিক্ষোভকারীরা মেধার ভিত্তিতে বেশি চাকরি দেওয়ার দাবি জানিয়েছিল। অ্যাট ফার্স্ট, প্রথমে দ্য কোটা মুভমেন্ট বিগান ইন 2018। প্রথমে কোটা আন্দোলন 2018 সালে শুরু হয়। অ্যাজ এ রেজাল্ট, আন্দোলনের ফলস্বরূপ দ্য গভর্নমেন্ট রিমুভ দ্য কোটা সিস্টেম ফর গভর্নমেন্ট জবস ইন 2018। আন্দোলনের ফলস্বরূপ সরকার 2018 সালে সরকারি চাকরির জন্য কোটা ব্যবস্থা বাতিল করে। In July 2024, students protested again. 2024 সালের জুলাই মাসে ছাত্ররা আবারও বিক্ষোভ শুরু করে। বিকজ দ্য বাংলাদেশ হাইকোর্ট ডিক্লেয়ার্ড, বাংলাদেশ হাইকোর্ট ঘোষণা করে দ্য 2018 সার্কুলার ইলিগাল অ্যান্ড রিইনস্টেটেড দ্য ওল্ড কোটা সিস্টেম। কারণ বাংলাদেশ হাইকোর্ট 2018 সালের পরিবর্তনকে অবৈধ ঘোষণা করে এবং পুরনো কোটা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে। রিইনস্টেটেড হচ্ছে কি পুনঃপ্রতিষ্ঠা করা, ইলিগাল হচ্ছে কি অবৈধ। তাহলে বাংলাদেশ হাইকোর্ট ডিক্লেয়ার্ড দ্য 2018 সার্কুলার ইলিগাল অ্যান্ড রিইনস্টেটেড দ্য ওল্ড কোটা সিস্টেম। 2024 সালের জুলাই মাসে ছাত্ররা আবারও বিক্ষোভ শুরু করে, কারণ বাংলাদেশ হাইকোর্ট 2018 সালের পরিবর্তনকে অবৈধ ঘোষণা করে এবং পুরনো কোটা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে। দ্য গভর্নমেন্ট অ্যাক্টেড হার্শলি। সরকার কঠোর প্রস্থানে অ্যান্ড দ্য প্রোটেস্ট টার্ন ইনটু এ মুভমেন্ট উইথ 9 ডিমান্ডস। এবং বিক্ষোভগুলি 9টি দাবি নিয়ে একটি আন্দোলনে পরিণত হয়। ডিমান্ডস অর্থ হচ্ছে কি দাবি, মুভমেন্ট আন্দোলন। অথরিটিস কল প্রোটেস্টার ট্রেটর্স। কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের দেশদ্রোহী বলে আখ্যায়িত করে। ট্রেটর্স অর্থ হচ্ছে দেশদ্রোহী। The authorities called protesters traitors, hurt students and arrested protesters and supporters, making people angrier. কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের দেশদ্রোহী বলে আখ্যায়িত করে, ছাত্রদের আঘাত করে এবং বিক্ষোভকারীদের ও সমর্থকদের গ্রেপ্তার করে, যা মানুষকে আরও রাগান্বিত করে। ইন দ্য এন্ড, শেষে এভরিওয়ান হ্যাড ওয়ান ডিমান্ড। সবার একটাই দাবি ছিল দ্য গভর্নমেন্ট মাস্ট রিজাইন। সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ডিউরিং দিস টাইম মোর দেন 1400 পিপল ডাইড। এই সময় 1400 বেশি মানুষ মারা যায়। অন আগস্ট 5, 2024, 2024 সালের 5 আগস্ট দ্য গভর্নমেন্ট রিজাইন। সরকার পদত্যাগ করে। অ্যান্ড দ্য প্রোটেস্টেন্ট সাকসিডেড ইন চেঞ্জিং দ্য কোটা সিস্টেম এগেইন। এবং বিক্ষোভকারীরা আবার কোটা ব্যবস্থা পরিবর্তন করতে সফল হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।